মাইদানে মাশারে নবীর রঙে রঙিন হওয়ার কারণে নবীর সাথে আমাদের জান্নাত হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে প্রত্যেকটা আল্লাহ তাআলার ইবাদত গোলামি নবীর রং দিয়ে যেন সুন্দর করি ইবাদত গোলামি করব। যদি গোলামিটা রাসূলের সুন্নাত না থাকে, রাসূলের রং না থাকে, সেটা আল্লাহর কাছে কবুল হয় না। ইবাদত করলে আল্লাহর কাছে কবুল হয় না। যেমন যেটা রাসূলের তরিকা নাই ওটা যদি আমরা করি সেটা ইবাদত হবে কিন্তু আল্লাহর কাছে কবুল। ঈদের দিন কি নামাজ পড়তে মনে করেন সকালে, ঈদের দিন সকালে নামাজ পড়তে মনে করেন 20 টাকা পড়তে ইবাদত হয়েছে, সেজদা হয়েছে কিন্তু এটা আল্লাহর কাছে কবুল হয়। ঈদের দিন সকালে নফল নামাজ পড়া এটা রাসূলের তরিকাতে নাই। যে ইবাদতটা নবীর তরিকা নাই সেটা ইবাদত করতে পারবে কিন্তু তার জন্য একটা সওয়াব আমলনামায় আছে। যে প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা গুনাহে যদি রাসূলের সুন্নতের রং দেওয়া হয়, তাই আমরা রাসূলের সাথে ময়দানে মাশারে থাকার জন্য আমরা সুযোগ পাবো। আল্লাহ রাসূল বলেন, যার কাছে ইবাদতের রং বেশি থাকবে সে আল্লাহর কাছে প্রিয় হবে। আমি রাসূলের সুন্নতের রং যার মধ্যে বেশি থাকবে সে আমার কাছে প্রিয় হবে। সুন্নতের রং যার মধ্যে বেশি থাকবে সে ময়দানে মাশারে কাছাকাছি আমার থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের রং দিয়ে প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, হাঁটা চলা উঠা বসা যদি আমার প্রত্যেকটা কাজ রাসূলের সুন্নতের রং দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল দেখি ময়দানে মাশারে কোন উম্মতের ভিতরে আমার সুন্নতের রং বেশি, যার রং বেশি থাকবে তাকে রাসূল টেনে তার কাছে জায়গা দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রং দিয়ে নিজের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। আমান তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।